कि एक बात पे रोशनी कम डाली जाती है। सही मायनों में प्रधानमंत्री कम दिखते हैं, प्रचार मंत्री ज्यादा दिखते हैं। जब देखो प्रचार ही करते रहते। গরমের দাবাদহের মধ্যে গরম হয়ে উঠল আসানসোলের রাজনৈতিক মহলও। ভোটের প্রচারকে কেন্দ্র করে আসানসোলে শুরু হলো রাজনৈতিক তরজা। শনিবার আসানসোলের রবীন্দ্র ভবনে কর্মী সভায় যোগ দিয়ে আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন প্রচারমন্ত্রী হয়ে গেছেন উনি। শত্রুঘ্ন সিনহা বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী পুরো ভোট, বিধানসভা ভোট, লোকসভা ভোট সবেতেই প্রচার করে বেড়ান, কাজ কখন করেন। এদিন সন্ধ্যায় বার্নপুরের সম্প্রীতি হলে বিজেপির কর্মী সভায় যোগ দিয়ে বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীকে বাসের হকারের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন মুখ্যমন্ত্রী মঞ্চের এদিক থেকে ওদিক যেভাবে হাঁটতে থাকে ওনাকে কি বলা যাবে, বাসের হকার ছাড়া আর কি মনে হতে পারে। এই মাথা থেকে ও মাথা শুধু হেঁটেই বেরোচ্ছেন। আসানসোল লোকসভা কেন্দ্রে আগামী 13ই মে রয়েছে ভোট গ্রহণ। আসানসোল শিল্পাঞ্চলে তীব্র রোদের তাপমাত্রার পারদ প্রায় 47, আর তার সাথে পাল্লা দিয়ে পারদ চড়ছে রাজনৈতিক প্রচারেরও পারদ। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। कॉर्पोरेशन का चुनाव हो, पार्षद का हो, एमएलए का हो, एमपी का हो, दिन और रात 24 घंटे या 7 दिन या 365 दिन सिर्फ हवाई जहाज से 8,500 करोड़ का हवाई जहाज है इनके लिए। उस हवाई जहाज में से भ्रमण करते रहते हैं, प्रचार करते रहते हैं, कैंपेन करते रहते हैं। अरे बाबा, काम कब करते हैं हम? काम करते तो कोई दिखाई नहीं पड़ता और कहते हैं 18 घंटे काम करते हैं। यही झूठ सर फैलाया जा रहा है। और सबसे बड़ी बात, परिवारवाद भ्रष्टाचार पे कह रहा था, मैं दावे के साथ कह सकता हूं जितना परिवारवाद और जितना भ्रष्टाचार भारतीय जनता पार्टी के दोस्तों के बीच में है, इतना परिवारवाद और भ्रष्टाचार देश में कहीं। দাদা, আজকে তৃণমূলের ক্যান্ডিডেট তিনি শত্রুঘ্ন সিনহা, তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন যে তিনি প্রচার মন্ত্রী। কি বলবেন আপনি? ব্যাপার আছে, ডিলিরিয়াম যখন হয়ে যায় না, মানুষের যখন ডিলিরিয়াম হয় তখন তার মাথা কাজ করে না, তো যা ইচ্ছা আসে অক্ষত ভাষায় কথাগুলো বলে। হ্যাঁ, তো প্রচার যদি কেউ করে ওকে প্রচার মন্ত্রী বলবেন, তো মমতা ব্যানার্জি যে প্রচার করছেন ওনার জন্য কি বলবে? হ্যাঁ, ওই যে মঞ্চের উপরে এই কর্নার থেকে ওই কর্নার হাঁটতে থাকেন। হ্যাঁ, বাসে যেমনি হকার গুলো জিনিসপত্র বিক্রি করে সেভাবে হাঁটতে থাকে, তো সবসময় বাসের এক কোণা থেকে অন্য কোণা তেমনি হাঁটতে থাকেন। ওনাকে কি বলা হবে? আমি কিন্তু কোনো উক্তি করতে চাই না। তো প্রধানমন্ত্রী আছে, উনি মুখ্যমন্ত্রী আছেন, দুজনই সম্মানীয় আছেন। বলছে ইলেকট্রাল বন্ডকে উনি প্রচারের সবসময় হাতিয়ার করে বলছেন যে সবথেকে বড় কারখানা হয়েছে। কে বলেছে? শত্রুঘ্ন সিনহা বলছেন। ঠিক আছে, ওনাকে জিজ্ঞেস করবেন যে উনি যে দলে ছিলেন, তো যখন বন্ডটা পাস হয়েছিল তো উনি তো ওই দলের সদস্য ছিলেন। হ্যাঁ, কেন পাস করেছিলেন? আর ওই ইলেকট্রাল বন্ডের টাকা কি তৃণমূল পায় নাই? হ্যাঁ, ইলেকশনের যে খরচাটা পাচ্ছেন উনি ইলেকট্রাল বন্ডের টাকা পান নাই? এইসব বলার কথা, যা ইচ্ছা ভুলভাল লোকে বলছে। যখন পথ হারায় না তখন ভুলভাল বলে। যাবে ডান দিকে, বাঁ দিকে হাত দেখাবে, পা বাড়াবে পূর্বের দিকে। ঠিক আছে, ধন্যবাদ।